হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি বাংলাদেশি ফিশিং জাহাজ ৪ থেকে ৫ ঘন্টা সমুদ্রে জাল টানার পরেই তখন জালটিকে জাহাজে উঠাচ্ছে। ধীরে ধীরে জালটিকে জাহাজের ড্রামে বটিয়ে দিচ্ছে। এটি হচ্ছে একটি মিট জাল যেটাকে আমরা বাংলা ভাষায় বলি বাঁশা জাল। এই জালটি সমুদ্রের মাটির সাথে লাগে না, মাঝখানে বরাবর থাকে, পানির মাঝখানে থাকে জালটি, তাকে এটা বলা হয় বাঁশা জাল। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ওরা জালটিকে ধীরে ধীরে ড্রামে হাইড্রোলিক হুজের সাহায্যে ড্রামে বটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই জালের নিচে কিন্তু থাকে একটি চেন, দেখতে পাচ্ছেন চেনটি জালটাকে মিলিয়ে রাখার সাহায্য করে, আর বয়াটি জালটাকে উপর বাসায় রাখার সাহায্য করে। এই দুটি কাজ দুইজন রাখে। দেখতে পাচ্ছেন বয়াগুলো কিন্তু আলগা, এগুলো খুলে খুলে আবার লাগাইতে হয়, দিতে হয়। এরকম করে মির্জালে ফিশিং তারা করে। তো এখানে ওরা জালটা ওঠানোর পর আবার দেখবো ওরা কী পরিমাণ মাছ পেয়েছে, কী মাছ পেয়েছে। দেখতে পাচ্ছেন আপনি জালগুলো, এই জালটি কোনো আগামাথা কিছু বুঝবেন না, সবই কিন্তু রশি, কিছু করার না। জালটি সিস্টেমটাই এরকম, সবই রশি, মাঝখানে থেকে জাল। তো এই জালের সামনে যেটাই পড়েন এখন সব কিছু কিন্তু আপনি চলে আসে। দেখুন জালের ফাঁক মেসে মেসে কতগুলো মাছের মাথা আটকে গিয়েছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছ। আর এই জন্য দেখা যাচ্ছে ফুল এক ব্যাগ মাছ তারা পেয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ফুল এক ব্যাগ মাছ তারা পেয়েছে। ফুল এক ব্যাগ মাছ যদি হয় থাকে তাহলে এখানে হবে 4 টন 5 টনের মতো মাছ হবে। এক এক ব্যাগে মাছ 4 থেকে 5 টন মতো ধরা হয়। দেখতে পাচ্ছেন আপনারা, এরা জালের ব্যাগটিকে জাহাজে এক সাইডে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে জাহাজে উঠানোর জন্য। দেখুন সাইডে নিয়ে আসছে। এটি হচ্ছে ডাবল হুক, যেটাকে বলা হয় ডাবল হুক, মানে যেটাকে জাহাজের ভাষায় ডাবল হুক বলা হয় আর কি। তো এটি হুঁজের সাহায্যে চলে, যেটাকে হাইড্রোলিক হুঁজের সাহায্যে এটি চলে। তো এটিকে লাগে দুটো ডাবল হুক লাগিয়ে দিয়ে দুই সাইডে দুজন হুইসম্যান থাকবে, ধীরে ধীরে হাফেজ দিয়ে মাছের ব্যাগটিকে জাহাজে উঠিয়ে নিবে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ওরা মাছের ব্যাগটিকে অবশ্যই জাহাজে উঠিয়ে নিয়েছে। তো এখানে ফুল এক ব্যাগ মাছ। তো মাছের ব্যাগটি করে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা দেখব এখানে কী কী মাছ এবং মাছের নাম সহকারে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। তো বন্ধুগণ, ওরা দেখুন মাছের ব্যাগটি খুলে দিয়েছে। তো এখানে দেখা যাচ্ছে সবই কিন্তু আপনার চাবিলা মাছ, ফাইসা মাছ, আর আছে আপনার কালো চাঁদা, ছুরি মাছ, এইসব মাছগুলো বেশি। আর এখানে কিন্তু আপনার ফাইসা মাছ সবথেকে বেশি দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ ফাইসা মাছ। এর সাথে আপনার হোয়াইট চান্দা, হোয়াইট চান্দা, তারপর আপনি কালো চান্দা, তারপর সাবাকুড়ি, এই দেখুন সামুদ্রিক শৈল মাছ। এটি হচ্ছে সাবাকুড়ি মাছ, বড়গুলো আমরা সাবাকুড়ি মাছ বলি, যেটাকে আমি আমার পাশে বলি সাবাটি মাছ। তো এটি হচ্ছে সামুদ্রিক শৈল মাছ। যারা খান না তারা একবার হলো সামুদ্রিক শৈল মাছটা খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। আমি অনেকবারই খেয়েছি, মাশাআল্লাহ, খুব খাইতে অনেক টেস্ট লাগে মাছটি। তো বন্ধু কোন কারা পেয়েছে ব্ল্যাক বামফ্রেট, হোয়াইট বামফ্রেট, তারপরে ক্যাটফিশ, তারপর ছুরি মাছ, বিভিন্ন মাছ ওরা পেয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। কিন্তু আপনার ছোটো মাছটা একটু বেশি, ফাইসা মাছ যেটা একটু বেশি পেয়েছে ওরা। তো মাছগুলো দেখতেন আপনারা। বন্ধুগণ দেখুন চাপাকুড়ি মাছগুলোকে জাহাজের নাবিকেরা একটি একটি করে বেছে আলাদা করে নিচ্ছে। দেখুন কতগুলো মাছ একসাথে তার এরা জড়ে করেছে, জলে কিন্তু তারপর চাপাকুড়ি মাছ। এইটি আমি কোনোদিন খাই দেখিনি কীরকম, কিন্তু আশা করি মাছটা ভালো হবে। আপনারা যদি পান তাহলে একবার হলো মাছটি খেয়ে দেখবেন। আমি কিন্তু খাই নাই, তাই বলতে পারছি না সঠিক মাছটি টেস্ট কীরকম হবে। দেখতে পাচ্ছি মাছগুলো দেখতে খুব সুন্দর, অনেক বড় বড় হয়। তো বন্ধুগণ, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।